আমি খুব গর্বিত যে আমি আমার বয়স অগ্রাহ্য করে 82 বছর অগ্রাহ্য করে আমি আজকে আসতে পেরেছি। আজকে উনি বেঁচে থাকলে অভয় বেঁচে থাকলে তার বয়স হতো 33। আর আমি একটি নাটক লিখেছিলাম আলেকজান্ডার পুশকিন, তারও মৃত্যুর দিন আজকেই। আলেকজান্ডার পুশকিন বেঁচে ছিলেন 38 বছর, তাকেও মেরে ফেলা হয়েছিল এইভাবে, এবং আমি আগামীকাল তার মৃত্যুর দিন। আর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা চাপা পড়ে গেছে বলে যারা উল্লাস করছেন। আমার 82 বছর বয়স, আমি হয়তো 90 বছর বা 92 বছর পর্যন্ত বাঁচব। যতবার এই ধরনের আন্দোলন হবে ততবার আসবো, যতদিন না পর্যন্ত অভয়া বা তিলোত্তমা বিচার পায়। আর যারা মনে করছেন থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন, সিনেমার মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন তারা একবার দায়সারাভাবে কথা বললেই হয়ে গেল, সেটা হয় না। প্র্যাকটিক্যালি নামতে হয়, থিয়েটারের মানুষকেও নামতে হয়, সিনেমার মানুষকেও নামতে হয়, সাহিত্যের মানুষকেও প্র্যাকটিক্যালি নামতে হয় এইরকম যেখানে দুর্দিন ঘনিয়ে আসে। সুতরাং আমি মনে করি যে আমি এই 82 বছর বয়সে এতগুলো নাটক লেখার পরও এখনও নাটক, আগামী পরশুদিন আমার নাটক আছে একাডেমিতে, বসন্তের 19 তারিখে বসন্তের বজ্রনির ঘোষ। আমি শিখেছি আন্দোলন করতে হয়, বিপ্লব করতে হয়, বিপ্লব করার জন্য আন্দোলনটা করতে হয়। এই আন্দোলনটা থামালে চলে না। তাই আজকে অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে, অভয়ার আজ 33তম জন্মদিন হওয়ার কথা, আমরা তার মৃত্যুকে স্মরণ করছি। আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। এই হতভাগ্য এই দেশ, হতভাগ্য এই মানুষগুলো যারা এই প্রজন্মের একটা তরতাজা ডাক্তারকে বাঁচিয়ে রাখতে পারলো না। আমি তাই মনে করি সবারই উচিত, দল মত নির্বিশেষে যে দল করুন না কেন, এই ইস্যুটাতে প্রত্যেকটি দলের প্রত্যেকটি মানুষকে সচেতনভাবে আসতে হবে। যারা এর প্রতিবাদ করবেন না, আগামী নির্বাচনে তাদেরকে নস্যাৎ করতে হবে, তাদেরকে ধূলিসাৎ করে দিতে হবে, প্রতিবাদ করতেই হবে এই ঘটনার। এর চেয়ে জঘন্যতম ঘটনা হয় না। আর আমি এটাও খবর পাচ্ছি যে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই ধরনের ডাক্তার নিধন হচ্ছে, এবং ডাক্তারদের উপর অত্যাচার হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। আর গত 5 বছরে ভারতবর্ষ জুড়ে নারী নির্যাতনের ভার পৃথিবীর চতুর্থতম। আফ্রিকার একটি দেশের পরেই হচ্ছে আমাদের স্থান। আমরা শীঘ্রই বোধহয় দ্বিতীয় জায়গায় পৌঁছে যাব। সুতরাং আমার মনে হয় আমাদের সকলেরই প্রতিবাদ করা দরকার। অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার জন্যই আজকে আমি এসেছি। এই কথাটা সবাইকে আমি আহ্বান জানাই। নমস্কার। সেটাই যে বেঁচে থাকলে মেয়েটির আজকে 33 বছর বয়স হতো, এবং সব থেকে বড় কথা যে মেয়েটি বিরল একটা অপরাধের শিকার হয়েছে। যে একটা প্রিমিয়ার মেডিকেল কলেজ, সরকারি স্বাস্থ্যক্ষেত্র, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর, তার অধীনে চলে, সেই রকম একটা জায়গায় কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে। এবং তারপরেও হচ্ছে যে সরকার এইটুকু মানবিকতা দেখালো না যে হচ্ছে অন্তত এই নৃশংস বিরল অপরাধের যে অপরাধীরা, তাদেরকে আড়াল করব না, আমরা তথ্য প্রমাণ লোপাট করতে দেব না, তাদেরকে ধরবো। যেটা আইনের শাসনে যেটা স্বীকৃত, অপরাধীরা অপরাধ করে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পুলিশ পাঠিয়ে সম্ভাব্য অপরাধীদের গ্রেপ্তার করা, তথ্য প্রমাণ সংগ্রহ করা, যাতে কেউ লোপাট না করতে পারে, এবং সেটা বিচার ব্যবস্থার কাছে পেশ করা, যাতে বিচার ব্যবস্থা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে পারে। কিন্তু এখানে প্রশাসন দেখা গেল যে হচ্ছে প্রথম থেকেই অপরাধীদের পক্ষ নিচ্ছে, তাদেরকে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে, এবং হচ্ছে যে পুরো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই একজন সিভিক ভলান্টিয়ার যে হচ্ছে শাসক দলের পুলিশ সংগঠনের নেতাও ছিল, সে অ্যারেস্ট হয়েছে, মানে জেল খাটছে এখনো,
শাস্তি হয়েছে তার, কিন্তু বাকি অপরাধীরা আজও অবধি ধরা পড়ল না। এবং অভয়ার বিচারের দাবিতে যারা লড়াই করছেন তারা যে শুধুমাত্র এই মেয়েটির মামলার ফৌজদারি মামলার বিচার চাইছে তা তো নয়, বাংলার প্রতিটি ঘরে, সেই পার্কস্ট্রিট কামদুনি থেকে শুরু হয়ে জয়নগর থেকে জয়গা, হাজারে হাজারে যে কটা রিপোর্টে উঠে এসছে, এর বাইরেও বহু মহিলা যারা ভয়ে যাদের মুখ খুলতে পারেনি, রিপোর্ট লেখাতে পারেনি, যাদের হচ্ছে যে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ভয় দেখিয়ে অথবা প্রলোভন দিয়ে, তাদের কথা আমরা জানি না। ফলে এইরকম যত বাংলার ঘরে ঘরে বাংলার প্রকৃত মেয়েরা, যারা বাংলার মেয়ে বলে হোর্ডিং নিয়ে দাবি করলেই হবে না যে আমি বাংলার মেয়ে, বাংলার এরাই বাংলার মেয়ে, অভয়ারাই বাংলার মেয়ে, তামান্নারাই বাংলার মেয়ে, তারা যে হচ্ছে যে নিদারুণ অত্যাচারের শিকার হচ্ছে এবং হচ্ছে যে বিচার পাচ্ছে না, তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কোনো বিচার হচ্ছে না, অপরাধীরা শাস্তি পাচ্ছে না, এইটার হচ্ছে যে সবার বিচার আমরা চাইছি। অভয় এখন একটা প্রতীক, ফলে হচ্ছে যে আমাদের কাছেও যেমন প্রতীক, সমাজ বিরোধীদের কাছেও প্রতীক। কারণ আপনারা জানেন যে আরজি কর করে দেবো বলে আজও শাসানি শুনতে হয় মহিলাদেরকে। এই কদিন আগেও তৃণমূলের এক মন্ত্রী তার কাছে আধার কার্ড করাতে গিয়ে কেউ একজন হয়েছে, তার যে সাকরেদ সে বলেছে আরজি কর করে। তার আগে আমরা শুনেই চলছি গত ধারাবাহিকভাবে গত 1.5 বছর ধরে আরজি কর করে দেবো বলে চমকানো ধমকানো, মহিলাদেরকে ভয় দেখানো, ধর্ষণ করে খুন করে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে প্রমাণ লোপাট করে দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করে দেওয়ার যে মডেল, আরজি কর করে দেওয়া মডেল, সেই মডেলে হচ্ছে যে এই আমাদের সমাজ বিরোধীদের উপহার দিয়েছে হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন। সেই সমগ্র ব্যবস্থাটার বিরুদ্ধে আমরা যখন পথে নামছি, আজও বলছি অভয়ের বিচার চাই। এই মেয়েটির বিচার তো আমরা চাইছি, তার সঙ্গেই সবগুলি মেয়ের বিচার চাইছি। এবং হচ্ছে যে এই সারা পশ্চিমবাংলায় যতদিন না একটা সামাজিক ন্যায় বিচারের পরিস্থিতি ফিরে এসছে, যতদিন না একটা গণতন্ত্রের পরিবেশ ফিরে এসছে যেখানে প্রতিটা কোনো মহিলা আক্রান্ত হবে না, এবং যদি বা কেউ কোনো অপরাধী তার সাথে অপরাধ করে সে যেন বিচারটা পায়, এইরকম একটা পরিস্থিতি যতদিন না ফিরে এসছে ততদিন অব্দি এই লড়াই চলবে। কিছু মানুষ সাময়িক হতাশ হতে পারেন, তবে সব মানুষ তো শেষ অবধি হতাশ হন না। শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলেন, মানুষই শেষ পর্যন্ত রাস্তা খুঁজে নেয়। আমরা মানুষের উপরে ভরসা রাখছি। সকলের প্রমোশন হলো, হ্যাঁ সেটাই হচ্ছে কথা, যে যারা যারা এই তদন্ত ধামাচাপা দিল, যারা যারা মৃতদেহ লোপাট করে দিল, তথ্য প্রমাণ লোপাট করে দিল, তাদের সকলকেই প্রায় সরকার, হয় কেন্দ্র সরকার নয় রাজ্যের সরকার, প্রমোশন দিয়েছেন, পদোন্নতি দিয়েছেন, পুরস্কৃত করেছেন। পানিহাটির যে কাউন্সিলরের কথা বলছিলেন তাকে তিনি উন্নীত হয়ে গেছেন, এখন পৌর পিতা হিসেবে চেয়ারম্যান হয়ে গেছেন, পৌরপ্রধান হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে। আবার হচ্ছে যে বিনীত গোয়েলের কথা, এডিজি ছিলেন, আইন শৃঙ্খলাতে নিয়ে এসছেন। আমাদের হচ্ছে যে একজনকে তো পদ্মশ্রী দেওয়া হলো, যে যিনি ওই অভয়ের কেস, যিনি সেই সময় যিনি সিবিআই এর কর্তা ছিলেন, অন্যতম কর্তা, তাকে হচ্ছে যে আপনারা জানেন যে তাকে পদ্মশ্রী দেওয়া হলো। এবং সীমা পাহুজা বাকি ছিল, ওনারও হলো। আর আরও 2-4 জন বাকি আছে যাদের পদোন্নতি দেওয়া বাকি, তাদেরটাও তারা জেল থেকে ছাড়া পেলে তাদেরও পদোন্নতি দেবে সরকার। আর আমরা যারা আওয়াজ তুলেছি তাদেরকে সরকার শাস্তির খাড়া তাদের উপরে নামিয়ে এনেছে। যারা জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, কাউকে রায়গঞ্জে বদলি, কাউকে দার্জিলিংয়ে বদলি, এবং নানা রকমভাবে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে, তাদের আমাদেরকে থানায় ডেকে পাঠাচ্ছে, নানান রকম করছে। কিন্তু এই অত্যাচারের হচ্ছে যে নিয়ম, এই যে অত্যাচার তন্ত্র, এটা বেশি দিন চলবে না। কিছুদিন চলতে পারে, কিছুদিন কিছু মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যেতে পারে, চিরকাল সব মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যাবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই আমরা রাস্তায় আছি, যত শাস্তি দিক আমরা রাস্তা থেকে সরবো না। আর ওদের যত প্রমোশনের দিক, আমরা হচ্ছে যে মানুষ চিনতে পারছেন, মানুষ চিহ্নিত করছেন, এবং সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে যদি হচ্ছে যে অভয় আন্দোলনকারী যারা আছে তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে কোনো সমালোচনা থাকতে পারে, কিন্তু এই যারা হচ্ছে যে যারা অপরাধী তাদেরকে পুরস্কৃত করছে আর যারা প্রতিবাদী তাদেরকে শাস্তি দিচ্ছে, এর মানুষ চিহ্নিত করছেন। এবং আমার ধারণা সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক ভূমিকা তারা পালন করবে। অবশ্যই এ লড়াই চলবে। ওই যে বললাম, বিচার বলতে আমরা যা বোঝাচ্ছি, বাংলার প্রতিটা মেয়ে তারা বিচার পাবেন, তাদের সঙ্গে কোনো অপরাধ ঘটবে না, এবং যদি বা কোনো অপরাধ ঘটে তারা প্রকৃত অপরাধীদের সরকার আড়াল করবে না। এই রকম পরিস্থিতি যতদিন না এসছে ততদিন এই লড়াই চলবে। হ্যাঁ, জুডিশিয়ারি বিচার ব্যবস্থার বিরুদ্ধেও আমাদের হাজার একটা বক্তব্য আছে।
টালবাহানা চলছে কলকাতা হাইকোর্টে। আজকেও ডেপুটেশন দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আগামী 9ই মার্চ, আগামী হচ্ছে যে গত 6 মাস ধরে বা সারা বাংলার মানুষের কাছে যে গণস্বাক্ষর সংগ্রহ অভয়া মঞ্চ করছে, সেইগুলো নিয়ে দিল্লিতে গিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে দেওয়া হবে, তার কাছে স্মারকলিপি দেওয়া হবে। ফলে হচ্ছে বিচার ব্যবস্থা টালবাহানার বিরুদ্ধেও আমাদের যে লড়াই সেটা জারি আছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।